আমার ঘরে। না 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 না, আমার ঘরে কোনো জায়গা হবে না। ওনারা আমার ঘরে থাকবে। শেখর, তুই ওনাদের আমার ঘরে নিয়ে চল তো। বাবা, মানে তুই আমার প্রিন্সেস ছিলি, আমার রাজকন্যা। তুই বাড়িতে ফেরার জন্য, এই লাইফস্টাইল লিড করার জন্য কি না করেছিস, আমার সাথে যুদ্ধ করেছিস। নিশ্চয়ই মানুষদের মধ্যে, এই বাড়ির মধ্যে, এই জায়গার মধ্যে কোনো একটা স্পেশাল টান আছে, যে টানটা তোকে একদম বদলে দিয়েছিল। এই টানে আমিও হয়তো বদলে যাব, নিশ্চয়ই বদলাবো। যাক এসব কথা। বনি, এবার আমি কিন্তু খুব খুব ক্লান্ত লাগছে আমার। আমি এবার চানটা সেরে নি। এখানকার ওয়াশরুম কোথায়? হ্যাঁ, এখানকার ওয়াশরুম? তুমি এই বাড়ির ওয়াশরুমে? হ্যাঁ, যাবো না? ও খুড়ি, এই নতুন বউ তো বড় বৌদির অস্থি কলস ভাসাতে দেয়নি, তাই বড় বৌদির শেষ কাজটাও করবে না। তো আমি ওকে যতদূর চিনি, ও শেখরকেও কোনো নিয়ম কানুন মানতে দেবে না। তাহলে কি করি বলো দেখি? এদিকে মেয়েটার এমন মনের অবস্থা হয়ে রয়েছে, এর মধ্যে আমি শেখরের জন্য হবিষ্যি চাপাই কেমন করে? হ্যাঁ রে শ্যামলি, তুই এখন শেখরের কথা ভাবছিস, আমি তো ভাবছি ওনাদের কথা। ঘরেতে নিয়ে এসে তুললুম, এখন কি খেতে দিই বল দেখিনি? কত বড় মানুষ, কত দামি চালের ভাত খায়, আর আমার বাড়িতে ওই মোটা চালের পান্তা। না না না, এ কি করে দিই? ও শেখর, একটা কিছু ব্যবস্থা কর। হ্যাঁ রে শেখর, আমি বলি কি, মাথা ঠান্ডা করে একটা কোনো পথ বার কর বাবা। মানুষজনগুলো যখন থাকবে এ বাড়িতে, তখন তাদের থাকা, খাওয়া, শোয়া সবকিছুর একটা ঠিকঠাক ব্যবস্থা করতে হবে তো। গৃহভূত, বাবা একটু ওয়াশরুমে যাবে। কোথায়? কলঘর, কলঘরের কথা বলছি। উমা গো, উনি আমাদের কলঘরে যাবেন? এদিকে শুনুন। কি বলছেন কি? আপনি জানেন না আমাদের কলঘরে কি অবস্থা? কিন্তু গৃহভূত, বাবা কতক্ষণ ওয়াশরুম না গিয়ে থাকবে? বাবাকে তো ফ্রেশ হতেই হবে। আরে কি হলো, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? শেখর, এদিকে এসো, আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দাও প্লিজ। হ্যাঁ, ওই যে কলতলটা কি বললে? না না, আপনি বুঝতে পারছেন না, ওটার অবস্থা সত্যি খুব খারাপ, আপনি যেতে পারবেন না। আমি ঠিক যেতে পারবো শেখর, ওটা নিয়ে চিন্তা করো না। আমাদের অনেক জায়গায় সাইট ছিল, বাঁকুড়া, পুরুলিয়া। মনি, তোর মনে পড়ে তুই আমার সাথে ওই পুরুলিয়ার সাইটে গেছিলি? ওখানকার ওয়াশরুম আমি ইউজ করেছিলাম, কোনো অসুবিধা নেই। বাবা, তোমার সত্যি কোনো ধারণা নেই, সেই সাইটের ওয়াশরুমে তুমি কোম্পানির মালিক হয়ে গেছিলে। খুব খারাপ হলেও তুমি যাতে কমফোর্টেবল হও, সেই সব ব্যবস্থা ওখানে করা হয়েছিল। কিন্তু এখানে এখানে তো সেসব কিছুই নেই। এখানে তুই আছিস মনি, তোর বাবা তোকে কথা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেব। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মনি, এই সোমনাথ চ্যাটার্জি তোকে কথা দিয়েছে, আর সে কথা আমি রাখবো। চলো শেখর। এবার কি হবে রে নতুন বউ?
তো হ্যাঁ মানে ছিল, ভেঙে গেছে। আপনি এই কলঘরে স্নান করতে পারবেন না, এটা ছাড়াও উপায় নেই। মানে আমাদের বাড়িতে এটা ছাড়া কোনো কলঘর নেই। মানে কি যে করি। শেখর আর বনি আমার জন্য এত কিছু করছে, ওদের মুখ চেয়ে এইটুকু আমাকে মানিয়ে নিতে হবে। শেখর, শেখর তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি শুধু দেখো যেন কেউ ভেতরে না চলে আসে। না না, দরজা ভেজানো থাকলে কেউ যাবে না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি গামছাটা নিয়ে আসি, আর আমি এসেই ওই জলটা তুলে দেবো কলঘরে। আচ্ছা। এই কষ্ট তো আমার জীবনে আমি নিজে ডেকে এনেছি, আর সাথে বিপদে ফেলেছি তোমাদেরও। আজকের এই দিনটার জন্য আমি নিজে দায়ী শেখর। আরে কি করছেন কি? ছাড়ুন, আপনার অভ্যাস নেই। ঠিক আছে ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে। আমাকে তো এই জীবনের সাথে ইউজ টু হতেই হবে শেখর। গামছাতে দাও, গামছাতে দাও। আমাদের বাড়িতে গামছাই আছে, জানি আপনার মুছতে অসুবিধা হবে, তোয়ালেটা নেই। কোনো অসুবিধা হবে না, আমাকে নিয়ে এত চিন্তা করো না শেখর। তোমাকে অনেক কিছু ভাবতে হবে, অনেক বড় কিছু ভাবতে হবে, করে দেখাতে হবে। জাস্ট কনসেন্ট্রেট। গেবুত, বাবা পারলো ওয়াশরুমে যেতে? হ্যাঁ গেলেন তো, বুঝতে পারছি খুব অসুবিধা হচ্ছে, কিন্তু না গিয়ে উপায় কি? এটা ছাড়া তো কোনো উপায় নেই। এমনকি বালতিটা আমাকে নিতে দিলেন না, আমি ধরতে গেলাম, বললেন ও অভ্যাস হয়ে যাবে। আমরা যে সিচুয়েশনে পড়েছি, কালকে এসব কাটিয়ে উঠতে পারবো তা কি হয়? তা তো হয় না। অভ্যেস তো আমাদের করতেই হবে গেবুত। আচ্ছা উনি স্নান করে উঠে কি পড়বেন? সত্যি তো, এটা তো আমি ভেবেই দেখিনি। আমার জামা কাপড় হবে না, কচিদারটাও না। উল্লাস কাকার? উল্লাস কাকা? না না না, উনি যে লম্বা চড়া মানুষ, উল্লাস কাকা জামা কাপড় হবে না। আচ্ছা গেবুত, এমন কিছু তো করা যেতে পারে, মানে ধরুন পুরনো কোনো পোশাক, মানে আপনার বাবার পুরনো কোনো পোশাক, সেটা হতে পারে তো? হ্যাঁ ঠিক বলেছেন, বাবা বেশ লম্বা চড়া ছিলেন। হ্যাঁ ওনারটা হতে পারে। সেগুলো আবার আছে তো? হ্যাঁ আছে, কিন্তু মায়ের ওই পুরনো ট্রাঙ্কে, আর ট্রাঙ্কটা তো ওই ঘরের মধ্যে। যাই, আন্না কাকির কাছ থেকে মায়ের ভাই চাবিটা নিয়ে আসি। যাই। ছি 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 ছি, বুড়ি আর মরার দিন পেলে না। এতগুলো টাকা দিয়ে কেনা মাছ এখন রান্না করেও ফেলে দিতে হচ্ছে। বুড়ির ছেড়াদের নাম নেই, টাকা ছেড়াতে হচ্ছে শুধু। মাছগুলো কি সত্যি সত্যি তুমি ফেলবে নাকি? হ্যাঁ সে কি বাবা, এই মরার খবর কান অব্দি এসে পৌঁছেছে, এখন অসহ্য পালন না করলে হয় নাকি? সে সেই মাছ মাংস খেয়ে সংসারের অকল্যাণ করবো? তারাই কোনো নিয়ম মানছে না, তো নিয়ম মানার আমাদের টাকাটা কি? আরে বাপু, মা মরেছে সে করেন, ছেলে হয়ে সে না নিয়েছে গলায় কাঁচা, না পড়ছে ছুট কাপড়। একটা মানুষ মরে গেল, তার ক্রিয়াকর্মের কোনো নিয়ম নাকি তারা মানবে না? না করবে হবিষ্যি, না করবে ছেড়াদ্দ। বাপের জন্মে কেউ এমন কথা শুনেছে? হ্যাঁ
বাবা বলছি শেখর নিজের বুদ্ধিতে এইসব করছে নাকি? তো যা করছে সব ওই নতুন বউয়ের বুদ্ধিতে। নতুন বউ যা বলছে শেখরের কাছে সেটাই ধম্মকম্ম, সেটাই জ্ঞান। ছি 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 ছি। এমন ভেরুয়া ছেলে আমি বাপের জন্মে দেখিনি না। আচ্ছা বাবা, আপনি একটা কথা বলুন, যে এই আমাদের মেজো খুড়ি আর আপনার মেয়ে এইসব অন্যায্য কথা কি করে মেনে নিচ্ছে? আমি আর কাকে কি বলবো বলো? আমার কথা কে শুনছে? যে যাই বলুক বাবা, এর নিয়ম আমি পালন করবই। ছেলে পুলে নিয়ে ঘর করি, যদি কিছু হয় তখন কে দেখবে? ওই নতুন বউ না শেখর? আন্না কাকি, নাম নিতে না নিতে সাজির কাজ চলেছে। বলছি মায়ের ঘরে চাবিটা দাও তো, ওই ট্রাঙ্ক থেকে কিছু বার করবো। তোমাকে তো সেদিনকেই বললাম যে তোমার মায়ের সবকিছু আমি ঝেঁটিয়ে ফেলে দিয়েছি, আর ট্রাঙ্কটা ভাড়ার ঘরে কোথাও একটা আছে। মায়ের ট্রাঙ্ক ভাড়ার ঘরে? এই তুই ওরা ট্রাঙ্ক নিয়ে মেতে উঠলি কেন? ওতে কি এমন সম্পত্তি আছে? আসলে দাদু, ওই ট্রাঙ্কের মধ্যে বাবা কিছু পুরনো জামা কাপড় আছে, তাই ভাবছিলাম ওনার বাবাকে ওগুলো পড়তে দেবো। ও, তা শুধু শ্বশুরকে নিয়ে মাতলে চলবে? মায়ের শ্রাদ্ধ শান্তির কি করবি, কিছু ভেবেছিস? না, আসলে উনি বলছিলেন যে থাক, তোর বইয়ের কথা থাক। বইয়ের কথা অন্ধ হয়ে থাকলে চলবে? আরে মাটা তো তোর নিজের নাকি? মায়ের আত্মার শান্তির কথা তুই ভাববি নি? আসলে মা বেঁচে থাকাকালীন উনি মার জন্য যা যা করেছেন, তাই ওনার ইচ্ছাটা ফেলতে পারছি না আমি। শুধু আমাদের কথা ফেলতে পারিস? এমন ভাবে কেন বলছে দাদু? উনি মাকে এখনো খুব ভালোবাসে। ওই মায়ের অস্তিত্বটুকু নিয়ে যদি উনি ভাবেন মা এখনো বেঁচে আছে, তাহলে ভাবতে দাও না। হ্যাঁ, তাতে সামাজিক কিছু নিয়ম কানুন হয়তো পালন করা হবে না, তাতে মায়ের আত্মা কষ্ট পাবে না, বরং শান্তি পাবে। শেখর, শেখর, শুনলেন? শুনলেন শেখরের কথাগুলো একবার শুনলেন? আমিও দেখবো ওরা নিয়ম পালন না করে কি করে থাকে। উনুন কি করে বোঝায়? উনুন কি? উনুন হচ্ছে এমন একটা জিনিস যেটার আগুনে রেখে রান্না করা হয়। উনুন জ্বালানো অনেক ঝামেলা। আর এই উনুনে আগে 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 কাঠ দিতে হয়, তারপর তারপর কাগজ দিতে হয়, তারপর তার মধ্যে দেশলাই দিলে আগুন জ্বালাতে হয়। একটু সাহায্য করুন না। এই তো বাবা জামার। বাবার হয়ে যাবে বলুন? দেখি, হ্যাঁ, এটা বাবার হয়ে যাবে। যাই তাহলে বাবাকে দিয়ে আসি।
শাড়িটাতে এখনো মায়ের গায়ে গন্ধ লেগে আছে। মা, মাগো, আমি তোমাকে যেন ছুতে পারছি মা। এই তো তুমি আমার কাছেই আছো, কাছেই আছো মা। কেন আপনি এত ব্যস্ত হচ্ছেন? আমাদের জন্য এতটা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। মা গো, ব্যস্ত আর কোথায় হচ্ছে বলো দেখিনি? এই যে একটু ডাল ভিজিয়েছি গো, একটু বড়া করে দেবো, নাহলে শুধু শুধু ভাতগুলো খাবে কি করে বলো দেখিনি? তার উপরে আবার পান্তা। আসলে আমি যে আপনাকে একটু সাহায্য করব, মানে আমাদের বাড়িতে আমরা কোনোদিন এইভাবে মানে জানি মা, জানি রান্নার লোকে রান্না করে, মেশিনে বাটনা বাটা হয়, জানি না। এখন ওই সবাই তো মেশিনেই বাটনা বাটে গো, ওই অভ্যেস সকলের এখন চলেই গেছে। কত বড় লোক ঘরের এরা, এই কম দামি শাড়ি পরার কথা ওনাকে বলি কেমন করে? নতুন বউয়ের পিসি যদি কিছু মনে করে, কিন্তু এক শাড়িতে থাকবেনি বা কতক্ষণ, তাই বলেই ফেলি। আমি বলছিলাম কি ভাই, মানে আপনি এবার শাড়িটা পাল্টে নিন। একটা শাড়ি এনেছি, কিন্তু কম দামি শাড়ি আপনি পরতে পারবেন? আমি না বলতে চেয়েছিলাম যে আপনাদের তো অনেক দামি দামি শাড়ি পরার অভ্যেস, তাই আমার এটা আনতে কেমন সংকোচ বোধ হচ্ছিল। কিছু কিছু মনে করবেন না। মনে তো করতেই হবে, করতেই হবে ভাই। আপনাদের আপনাদের এই আন্তরিক ব্যবহার আমরা ভাবতে পারিনি আমরা পাবো। আপনাদের সব কিছু দিয়ে আমাদের এই বিপদের দিনে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিশ্বাস করুন আমরা আশা করিনি। আপনাদের এই ব্যবহার দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। শেখর, আজ বুঝলাম এই টাওয়েল থেকে এই গামছাটা কিন্তু 1000 গুণ বেটার। খুব ভালো গা মুছে যায়, তাই জন্য মনে হয় নামটা গামছা নাকি? বলছিলাম, এটা আমার বাবার ধুতি পাঞ্জাবি। আপনি যদি পরেন আমার খুব ভালো লাগবে। আপনাকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে যাবে। শেখর আমাকে আজ ওর বাবার আসন দিল, অথচ এতদিন আমি ওকে, আমাকে ক্ষমা করো ভগবান, ক্ষমা করো। আর দেখো, আজ শেখর আমাকে যে সম্মান দিল, আমি যেন তার মর্যাদা রাখতে পারি।